আসসালামু আলাইকুম। ঢাকা বিমানবন্দর মহাসড়ক থেকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন সহিংসতার পাশাপাশি সরকার পদত্যাগ করেছে এবং নতুন সরকার গঠন হতে যাচ্ছে। নতুন সরকারের হাত ধরে এই বাংলাদেশ কতটুকু এগিয়ে যাবে সেটাই এখন দেখার অপেক্ষা। সবাই চাচ্ছে যে নতুন কেউ আসুক এবং নতুন করে ঢেলে এই বাংলাদেশটাকে সাজানো হোক। আমরাও চাই নতুন কেউ আসুক এবং এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করুক। এর পাশাপাশি বাংলাদেশে যে চলমান প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো যাতে থেমে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় আসুক তারা যেন অবশ্যই হিংসা প্রতিহিংসা ভুলে গিয়ে নতুন করে এই দেশটাকে এগিয়ে নিয়ে যায়, আমরা তেমনটাই আশা করব। কারণ প্রকল্পগুলো যে সরকারই করে থাকুক না কেন এগুলো রাষ্ট্রীয় সম্পদ, প্রত্যেকটি জনগণের টাকা পয়সায় এই প্রকল্পগুলো করা হয়েছে। তাই যে প্রকল্পগুলোর কাজ অসমাপ্ত রয়েছে সেই কাজগুলো যাতে দ্রুত শেষ করে দেওয়া হয় আমরা তেমনটাই আশা করব। এর পাশাপাশি নতুন সরকার বা নতুন নেতৃত্বে যাতে পোস্টার মুক্ত বাংলাদেশ থাকে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিমানবন্দর মহাসড়কের নিকুঞ্জ অংশে। হাতের ডান দিকে হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং হাতের বাঁ দিকে কিছুটা সামনেই হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। তৃতীয় টার্মিনালের কাজ প্রায় শেষের পথে, সে কথায় আসছে একটু পরে। হাতের ডান দিকে মহাসড়কের মাঝখানে যে পুরাতন ডিভাইডার ছিল সেই ডিভাইডার ভেঙে ডাবল ব্যারিয়ার দিয়ে ডিভাইডার নির্মাণ করা হয়েছে এবং এর মাঝখানের অংশে মাটি ভরাট করে নতুন করে গাছ লাগানো হয়েছে। ইতিমধ্যে এই মহাসড়কের খিলক্ষেত কুড়িল বিশ্ব রোড বনানী অংশ পর্যন্ত এই ডিভাইডার নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং গাছ লাগানো সম্পূর্ণ হয়েছে। দর্শক, এবার আমরা তৃতীয় টার্মিনালের দিকে চলে এসেছি। হাতের বাঁ দিকে হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এই তৃতীয় টার্মিনালের কাজ প্রায় শেষের পথে। মূল যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পন্ন হয়ে গেছে। এর পাশাপাশি এর ভেতরে যে ডেকোরেশনের কাজ ছিল সেগুলো প্রায় শেষের পথে। বর্তমান সময়ে এর বাহিরের অংশে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। টার্মিনালটি সম্পূর্ণ হলে আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি টার্মিনালটিতে বছরে প্রায় 2 কোটির বেশি যাত্রী সেবা প্রদান করা যাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম দুটি টার্মিনালে কার পার্কিংয়ের একটি সমস্যা ছিল, আর সেই সমস্যা সমাধানের জন্য তৃতীয় টার্মিনালে বিশাল একটি কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে। হাতের বাঁ দিক থেকেই আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 3 তলা বিশিষ্ট একটি কার পার্কিং ভবন, যেখানে একসাথে 1300টির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে। এছাড়াও এই তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য একাধিক সড়কের পাশাপাশি ফ্লাইওভার নির্মাণ করে রাখা হয়েছে, যার ফলে এই তৃতীয় টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না। দর্শক, এবার আমরা তৃতীয় টার্মিনালের উত্তর দিকে চলে এসেছি। হাতের বাঁ দিক থেকে দেখা যাচ্ছে এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। আপনারা যে দেখেন এর আগে এই অংশটি ফাঁকা ছিল, তো এবার এসে দেখতে পাচ্ছি এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই অত্যাধুনিক তৃতীয় টার্মিনালটি নির্মাণ করার পরেও প্রবাসী ভাইদের একটি অভিযোগ ছিল অনেক বছর যাবৎ। কারণ পুরাতন যে দুটি টার্মিনাল আছে এই দুইটি টার্মিনালে লাগেজ কাটা, চুরি সহ অনেক অভিযোগ রয়েছে। প্রবাসী ভাইদের হয়রানি সহ অনেক অভিযোগই রয়েছে। সেই অভিযোগগুলো যাতে আমাদের প্রবাসী ভাইদের আর না থাকে, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের যাতে সম্মান করা হয়, এক কথায় কোনো প্রকার অনিয়ম যাতে এই তৃতীয় টার্মিনালে না হয় আমরা তেমনটাই আশা করব। দর্শক, এবার বিআরটি প্রকল্পের যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গাতে আছি। হাতের ডান দিকেই বিআরটি প্রকল্পের টার্মিনাল। এখানে টার্মিনাল ভবনের 2টি ছাদ নির্মাণের কাজ শেষ করার পরে ভিতরের অংশে কাজ চলছে। বাংলাদেশের প্রকল্পগুলোর মধ্যে সবচাইতে দীর্ঘতির প্রকল্প এটি, যা এক যুগেও চালু করা সম্ভব হয়নি। 20.5 কিলোমিটার এই বিআরটি প্রকল্পের মূল সড়কের কাজ সম্পূর্ণ করার পাশাপাশি এর বেশ কিছু ফ্লাইওভার নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে। শুধু গাজীপুর চৌরাস্তাতে একটি ফ্লাইওভারের কাজ বাকি আছে। এছাড়া কিছু স্টেশনও প্রস্তুত করা হয়েছে। আশা করি যে সরকারি ক্ষমতায় আসুক দ্রুত যাতে এই বিআরটি প্রকল্পের কাজটি শেষ করা হয়। কারণ এই বিআরটি প্রকল্পের জন্য ঢাকা এবং গাজীপুরের যারা জনসাধারণ আছে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। যদিও সড়কের মূল কাজ সম্পূর্ণ হওয়ার ফলে কিছুটা স্বস্তি মিলেছে, তবে আমরা চাইব খুব দ্রুত যাতে এই বিআরটি প্রকল্পের কাজগুলো শেষ করে জনসাধারণকে এই বিআরটির সুফল ভোগ করার সুযোগ করে দেয়। দর্শক, এবার উত্তরা জসিমউদ্দিনের দিকে চলে আসলাম। মহাসড়কের এই অংশটি অনেক বেশি প্রশস্ত হয়েছে। এর পাশাপাশি নতুন করে হাতের বাঁ দিক থেকে ফুটপাত নির্মাণের কাজ সম্পূর্ণ করা হয়েছে।
আগের পুরাতন ফুটপাতটি ভেঙে নতুন করে একটু প্রশস্ত করে এখানে ফুটপাত নির্মাণ করা হয়েছে। আন্দোলনের সহিংসতায় ঢাকার বিভিন্ন সড়কের অবস্থা খুবই খারাপ ছিল। বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা নিজ দায়িত্ব নিয়ে বিভিন্ন সড়ক মহাসড়ক পরিচ্ছন্ন করেছে নিজ হাতে। এর চেয়ে ভালো দৃশ্য আর কি হতে পারে। যাই হোক দর্শক, এবার আমরা উত্তরা রাজলক্ষ্মীর দিকে চলে আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন যে ফুটওভার ব্রিজটি ছিল সেটি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে এবং এর পাশে নতুন করে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে, যদিও এই ফুটওভার ব্রিজের কাজ এখনো বাকি আছে। এবার আজবপুর থেকে বিএনএস সেন্টারের দিকে চলে যাচ্ছি। হাতের বাঁ দিকে আপনারা যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে বেশ প্রশস্ত একটি ফুটপাত নির্মাণ করা হয়েছে, আর এছাড়াও এখানে সড়ক প্রশস্তকরণের কাজটিও শেষ করা হয়েছে। দর্শক, এবার আব্দুল্লাহপুর অংশে চলে আসলাম। আব্দুল্লাহপুরে হাতের বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন পর এই র্যাম্পের কাজ শুরু করা হয়েছে। এখানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার নির্মাণ কাজের জন্য এই র্যাম্পের কাজটি বন্ধ ছিল। যাই হোক, অবশেষে এই র্যাম্পের কাজগুলো শুরু করা হয়েছে। আশা করব এই র্যাম্পের কাজগুলো শেষ করে 10 লেন টঙ্গী আব্দুল্লাহপুর সেতুটি যাতে সকল প্রকার যানবাহন পারাপারের জন্য খুলে দেওয়া হয়। দর্শক, এবার টঙ্গী বাজারের দিকে চলে এসেছি। হাতের বাঁ দিকে হচ্ছে সেনা কল্যাণ ভবন, আর এই অংশটিতে অর্থাৎ হাতের বাঁ দিকে এবং হাতের ডান দিকে দুই অংশেই কাজ শুরু করা হয়েছিল। আমরা আশা করব এখানে কাজগুলো যাতে থেমে না যায়, কাজগুলো যাতে চলমান থাকে এবং সকল প্রকার নিয়ম শৃঙ্খলা মেনে যাতে এই সড়কগুলোকে পরিচালনা করা হয়। দর্শক, সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।